রাষ্ট্রীয় সম্পদ চুরি করে যারা টাকার পাহাড় গড়েছেন, বাড়ি গাড়ি করেছেন, দেশের বাইরে বিশাল বিশাল জায়গা কিনে বাড়ি করে ফেলেছেন, তাদেরকে বলছি এই টাকা অবশ্যই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে। যে কোনো উপায়ে ফেরতের ব্যবস্থা আপনি করবেন, নইলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আপনি মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ তাআলা এমনিতে তওবা করলে ক্ষমা করে দিবে, মসজিদ বানালে ক্ষমা করে দিবে, মাদ্রাসায় দিলে ক্ষমা করে দিবে, না তা কিন্তু না। এতিমখানায় দিলে ক্ষমা করে দিবে। অনেক ভাইকে দেখতে পাই হারাম টাকার উপর চলে আর তারা বিভিন্ন জায়গাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয়। না ভাই, আপনার মাদ্রাসা মসজিদের জন্য হারাম টাকা দিতে পারবেন না। মসজিদে কোনো হারাম টাকা দেয়া যায় না। জাহিলি যুগেও কাফেররা কাবাঘর বানাইতে কোনো হারাম টাকা ব্যবহার করেনি। সুতরাং মসজিদের জন্য আপনি যদি কোনো মনে করেন সরকার থেকে কোটি কোটি টাকা মেরে খেয়েছি, এখন কিছু টাকা মসজিদে দিয়ে দিলে হয়, আপনি ভুল করেছেন। আপনার এটা মসজিদে দিলে হবে না, এটা সরকারি কোষাগারে যে কোনো মূল্যে জমা করতে হবে, সরকারকে ফেরত দিতে হবে। সরকারের উচিত ব্যবস্থাপনা রাখা, হারাম টাকা যারা নিয়েছে তারা যেন ফেরত দেয়, সেই ব্যবস্থাপনা তারা যেন অ্যাকাউন্ট খুলে দেয়। যারা ভুল করে নিয়েছে তাদেরকে তওবা করার সুযোগ দেওয়া উচিত, তারা যেন টাকা পয়সা ফেরত দিয়ে দেয়। আল্লাহ তাআলার বান্দাদের হক, সারা বাংলাদেশের মানুষের হক, কয়জনের কাছে আপনি মাফ চাইবেন? কারণ এই সরকারি সম্পত্তি চুরি করা তার তওবা কবুল হবে না, তার সাদাকা কবুল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা সাদাকাতা মিন গুলুল, যে ব্যক্তি সরকারি সম্পত্তি চুরি করবে তার কোনো সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা জানিয়েছেন। এর অর্থ হচ্ছে তওবা করলে মানুষের হক যদি থাকে যেই কোনো মূল্যে ফেরত দেবেন। এখন প্রশ্ন হচ্ছে সম্পদ না, আমি কি করেছি? কাউকে গালি দিয়েছি, কারো প্রতি কারো কোনো মিথ্যা অপবাদ দিয়েছি, তাহলে অবশ্যই তার কাছে যাই মাপ চাইতে হবে। যে কোনো মূল্যে তাতে ক্ষমা নিতে হবে, যে কোনোভাবে তার কাছে হাদিয়া দিয়ে হোক, কিছু দিয়ে হোক, তাকে এর থেকে ক্ষমা নিতে হবে। নাহলে হাসরের দিন আল্লাহর সামনে, দুনিয়াতে শাস্তি না হলে হাসরের দিন আপনার শাস্তি হবে। আল্লাহর সামনে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। আপনার সমস্ত নেক আমল নিয়ে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। এই জন্য কারো পিছনে যদি গীবত করে থাকেন, সেটা আপনার জন্য গীবত বড় মুসিবতের কারণ হবে। কারোর প্রতি আপনি যদি কোনো মিথ্যা আচরণ করে থাকেন, কারোর প্রতি মিথ্যা কথা বলে থাকেন, কারোর নামে অপবাদ রটিয়ে থাকেন, সেটা আপনার জন্য বড় বিপদের কারণ হবে। এই জন্য একজন মানুষ সবসময় নিজের লিসানকে হেফাজত করবে, নিজের জিহ্বাকে হেফাজত করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে তুমি হেফাজত করো। জিহ্বা যেন ভুল কাজে না যায়, জিহ্বা যেন গুনার মধ্যে লিপ্ত না হয়, আরেকজনের গীবত যেন না গায়, আরেকজনের মিথ্যা কথা যেন না প্রসার করে, কোনো নারীর নামে অপবাদ যেন না দেয়। এই বিষয়গুলি প্রত্যেকটি মানুষের অন্তরে থাকা উচিত যে আমি গুনার কাজে নিজেকে জড়িয়ে দিব না, গুনার কাজে নিজেকে লিপ্ত করব না, আমি আমার নিজের জিহ্বাকে হেফাজত করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে তার মুখের রসনাই। এই জন্য মনে রাখতে হবে, মানুষের সম্পদ যদি আপনার কাছে থাকে, তওবা নসুহা করতে হলে আপনাকে মানুষের সম্পদ অবশ্যই ফেরত দিতে হবে, অবশ্যই ফেরত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলবো প্রতি রাত্রে তওবা করুন, ঘুমানোর আগে তওবা করুন। দ্বিতীয়ত, মানুষের যে সমস্ত হক আপনার কাছে রয়ে গেছে সেগুলি অবশ্যই তাদের কাছে ফেরত দিয়ে দিন। মানুষের সম্পদ ফেরত দিয়ে দিন, সরকারি সম্পদ ফেরত দিয়ে দিন। আপনার কাছে কারোর সম্পদ রাখবেন না। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, বিনা টিকিটে রেলগাড়িতে চড়ে থাকেন, বিনা টিকিটে অথবা ভাড়া না দিয়ে গাড়িতে চড়ে থাকেন, সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, সেই টাকার ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। বিপদে পড়ে যাবেন, 2 টাকার জন্য সেদিন আটকে যাবেন যেদিন আল্লাহ তাআলা পয়সার হিসাব আপনার থেকে নেবে। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি রাই পরিমাণ ভালো যে ব্যক্তি করবে সেটাও সে দেখতে পাবে, রাই পরিমাণ খারাপ যে ব্যক্তি করবে সেটাও সে দেখতে পাবে। যে কোনো মূল্যে মানুষের হক ফেরত দেওয়ার চিন্তা করবেন। 3 নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে সব সময় তওবাকে আমরা সাথে রাখবো, সব সময় তওবাকে আমরা সাথে রাখবো। দিনে রাতে 24 ঘন্টা যতবারই আল্লাহর কাছে তওবা করব, একান্তভাবে ফিরে যাব আল্লাহর কাছে। প্রত্যাবর্তনের পথ উন্মুক্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পশ্চিম দিগন্তে সূর্য না উঠাবেন অথবা আপনার মৃত্যুর সময় ঘনিয়ে না আসবে। 4 নম্বর যে কাজটি আমরা করব, গুনাহ আমরা সবসময় করি, গুনার পরে একটা ভালো কাজ দিয়ে সেটা কভার করতে হবে। একটা গুনাহ করেছি,
এই গুনার জন্য ভালো কাজ দিয়ে আপনি সেটা কাভার দিবেন, এটাও আপনার জন্য তওবার কাজ হবে, কারণ লজ্জিত হয়ে আপনি সেটা করছেন। এই জন্য আতবিআস-সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার গুনাহ হয়ে যায় তখন একটি ভালো কাজ করে সেটাকে তুমি মিটানোর ব্যবস্থা করে দাও। 5 নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে, আমরা যারা তওবা করে, যারা আল্লাহর কাছে ফিরে আসে, আউয়াব যারা আল্লাহর কাছে তাওয়াব, আল্লাহ হচ্ছে তাওয়াব আর দুনিয়ার মানুষ হচ্ছে আউয়াব। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে যারা আল্লাহর কাছে ফিরে আসে তাদের তওবা কবুল করার জন্য তার নাম কি হয়েছে তাওয়াব, এজন্য তিনি তওবা কবুল করেন। সব সময় দুনিয়ার মানুষ যারা তওবা করে এমন লোকদেরকে আপনার সাথী বানাবেন, যারা তওবা করে তাদেরকে আপনি সাথী বানাবেন, আর যারা আল্লাহ থেকে দূরে সরে গেছে তাদের সাথে আপনি থাকবেন না, কারণ আপনাকে তারা আল্লাহর কথা স্মরণ করে দিবে না। আর যদি তওবার সাথী, তওবাকে যারা করে তাদের সাথী হন, আল্লাহ তাআলা আপনাকে আবার তার কাছে টেনে নেবেন, আল্লাহ দূরে থাকবেন না। 6 নম্বর যে কাজটি আমরা করব তা হচ্ছে দেরি করব না। শয়তান চায় আপনাকে তওবাতে দেরি করাতে। কি বলে শয়তান? বলে একবার তওবা করে ফেলবি, এখন একটু খেয়ে নে, এই তো তুমি শেষ পর্যন্ত সারা জীবনের জন্য এই করবি সেই করবি, কিন্তু এই সারা জীবনে তাসবিহ আপনার নাও আসতে পারে, এই সুযোগ তওবার নাও আসতে পারে, এই জন্য দেরি করা যাবে না। শয়তানের কারসাজি হচ্ছে তওবা করতে দেরি করা। আপনার যেন তওবা করতে দেরি না হয় সেটা খেয়াল রাখবেন, আপনাকে সঙ্গে সঙ্গে তওবা করার চেষ্টা করবেন, কারণ আদম আলাইহিস সালাম তিনি তওবা করেছেন সাথে সাথে, যখনই অন্যায় করে ভুল হয়ে গেছিল তওবা করেছেন। এইভাবে প্রত্যেক নবী তওবা করেছেন আল্লাহর কাছে, যদিও তাদের গুনাহ ছিল না, তাদের ছিল ভুল ত্রুটি সামান্য জিনিস, তারপর তারা তওবা করেছেন। সাহাবায়ে কেরাম তওবা করেছেন, ইমামরা তওবা করেছেন। ইমাম ইবনে কুদামা আল মাকদিসির কিতাবুত তাওয়াবিন পড়ে দেখবেন তারা কিভাবে তওবা করতেন। সুতরাং দেরি না করে প্রতিটি মানুষের উচিত তওবা করা। 7 নম্বর, তওবা করার জন্য ভুলে যাবেন না যে তওবা করার কিছু নিয়ম কারণ আছে। সকাল বিকাল আমরা সেই তওবাগুলি করব। প্রথমেই তো বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাতের পরে 3 বার ইস্তেগফার, এটা অবশ্যই আমরা আমাদের মুখে জারি রাখবো। মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এটা শুধু মুখের কথা যেন না হয়, মন থেকে যেন ক্ষমাটা হয় সেটা খেয়াল রাখবেন। দ্বিতীয় যে কাজটি করবেন, কখনো কখনো এই দোয়াটি করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ তার কাছে আমি প্রত্যাবর্তন করতেছি। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেয়া ইস্তেগফার, এটা পরিপূর্ণ ইস্তেগফার। এই ইস্তেগফার আমরা অবশ্যই করব। ওইটা বলবো না যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, এই জাতীয় কোনো তওবা কোনো হাদিসেও আসে নাই, কোরআন তো আসেই নাই। সুতরাং এই জাতীয় তওবার সিগা আমরা ব্যবহার করব না, চেষ্টা করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়ে দিয়েছেন তার মধ্যে থাকতে। 3 নম্বর, রসুল যেটা করতেন সেটা করব। রসুল সাল্লাল্লাহু কি করতেন? তিনি বলতেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার তওবা কবুল করুন, আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আপনি তওবা কবুলকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি করতেন, আমরা এই তওবার সিগা বেশি ব্যবহার করব। 4 নম্বর হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, ভুলে যাব না। সাইয়্যিদুল ইস্তেগফার সকাল বিকাল আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ব। সেটা হচ্ছে সকাল বিকালে সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে সেটা বলা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা আউযু বিকা মিন শাররি মা সানাত ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই যে তওবা আপনি সকাল বিকাল করবেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার, যদি আপনার গুনাহ যদি আসমান পর্যন্ত যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ঘোষণা করেছেন কেউ যদি কোনো তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এবং তওবা করলে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জেনেছে আমি ব্যতীত কেউ তাকে ক্ষমা করবে না, আমি জেনেছে যেহেতু আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে যা শিখিয়েছেন সেটা হচ্ছে, আল্লাহ আমাদেরকে যা শিখিয়েছেন সেটা হচ্ছে যে আমরা যেন বলি
সেই সালাতের শেষ বৈঠকে, সেটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে শিখিয়ে দিয়েছেন, এখানের মধ্যে একটা বিরাট শিক্ষা রয়েছে। কি? আপনি স্বীকার করছেন ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ গুনাহ ক্ষমাকারী আর কোনো সত্তা নেই, আপনি শুধু আমাকে ক্ষমা করবেন। শুধু আপনার কাছে প্রত্যাবর্তন করতে চাই, আপনার কাছে ফিরতে চাই, আপনি আমাকে সুযোগ তৈরি করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা জেনেছে আমি ব্যতীত কেউ তার গুনাহ ক্ষমাকারী নাই, আমি তোমাদেরকে সাক্ষী রাখে বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করার জন্য তিনি সব সময় আমাদেরকে ডাকছেন। তিনি দিন রাত 24 ঘন্টা আরও সব সময় তিনি আমাদেরকে ডাকছেন। এমনকি আপনি জানেন যে আল্লাহ তাআলা তিনি শেষ রাত্রিতেও ডাকছেন। এই আল্লাহ তাআলার ডাকে আমরা সাড়া দেই, আল্লাহর কাছে তওবা করি এবং শর্ত পূরণ করে যদি তওবা করতে পারি, সেটাই হবে তওবাতুন নাসুহা, খাঁটি তওবা। কোনো ব্যক্তি বিশেষের নাম নাসুহ নয়, বরং খাঁটি তওবা, মন থেকে তওবা এবং শর্ত পূরণ করে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহর কাছে আমরা ক্ষমার আশা করতে পারি। আল্লাহ আমাদেরকে তওবাতুন নাসুহা করার তৌফিক দান করুন এবং আমাদেরকে তিনি কবুল করুন, আমাদেরকে তিনি জান্নাতের জন্য কবুল করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে তার তাওয়াবিনের অন্তর্ভুক্ত করে দিন, যাদেরকে তিনি ভালোবাসেন। তিনি বলেছেন, ইন্না রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা পছন্দ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে তাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা আমাদের পাওয়া দরকার, আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার। তওবা করলে তিনি ভালোবাসবেন। তার ভালোবাসা পাওয়ার জন্য তওবা একটা বিরাট মাধ্যম। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে তওবা করা। আল্লাহর কাছে তওবা করা ব্যতীত আমরা যেন কবরে না যাই, কবরের শাস্তির মুখোমুখি না হই। তওবা করে যদি কবরে যেতে পারি, তওবা করলে আমরা আল্লাহ তাআলা তার জান্নাত লাভে ধন্য হতে পারি। সেজন্য আমরা প্রত্যেকেই তওবা করব এবং প্রত্যেকে একে অপরকে শিক্ষা দেব তওবা, নিজের পরিবারকে তওবা করতে শিক্ষা দেব, সন্তানকে ইস্তেগফার বা ক্ষমা তওবার যে নিয়ম সেগুলি অবশ্যই আমরা শিক্ষা দেব, নিজে শিখব এবং আমাদের ছাত্রদেরকে, সন্তানদেরকে তওবা করার জন্য উৎসাহিত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।